এই দেশে ইসলাম এসেছে সুফি দরবেশ আউলিয়াদের মাধ্যমে। মসজিদে মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে, ধর্মীয় উপাসনাগুলো আছে, ধর্মীয় কালচারাল হেরিটেজ যেগুলো আছে, এগুলোতে কেউ যদি হাত দেয় আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব। ক্লাবের প্রথম পাতায় সুফি দরবেশ আউলিয়াদের জীবনে লিখেছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা গঞ্জবখশ, ওনার জীবনে লিখছি। বখতিয়ারউদ্দিন কাকি, আরো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ফরিদুদ্দিন নকশবন্দি, ওনাদের জীবনে লিখছি। হযরত কাজী আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব রাহিমাহুল্লাহ সারাটি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানুষের মনে জাগ্রত করার জন্য মেহনত করে গেছেন। এটা কোরআন শরীফে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের মুহাব্বত করবেন। অতএব আমরা যদি আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, ইশক পেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, হযরতকে ইত্তেবা করতে হবে। আমাদের একেবারে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা পেয়ারা রাসূল খাতামুন নবিয়্যিন শাহিদু আলম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন উসওয়াতুন হাসানা আমাদেরকে মেনে চলতে হবে প্রতিটি ক্ষেত্রে। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে এই হযরতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, এটা আমাদের মেনে চলতে হবে। হিজরি প্রথম শতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শতকে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সেই শতকে ইসলাম বাংলাদেশে আসছে সুফিদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে। এই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া সিলসিলা ভারতের বুকে প্রসারের ক্ষেত্রে এ সমস্ত পীর, দরবেশ, আউলিয়া, বুজুর্গদের অবদান আছে। তারা নিজের জন্য কিছু করেননি, যা খানা কাটে আসতো এগুলো সব মানুষকে খাওয়াই ফেলতেন। এবং ইতিহাস কথা প্রমাণ করে সুফি আউলিয়াদের দরবারে সব সময় খানা থাকে, খাবার থাকে। রিজকুকুম ফিস সামাও ওয়া ফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে। অর্থাৎ জমিনে যারা আল্লাহরে ডাকেন, জমিনে যারা রাসূলকে মুহাব্বত করেন, রাসূলের তরিকা মতে চলেন, তাদের সাথে তো আল্লাহর কানেকশন আছে। আপনারা সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরাতে সব বেশি উঠবে, দারোয়ান রাখেন, স্থানীয় মানুষকে এঙ্গেজ করেন। আর যদি মনে করেন যে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, তাহলে প্রতিটি থানায় ওসি আছে, এগুলো আমাদের প্রতিনিধি, ইউএনও আছে, ডিসি সাহেব আছেন, তাদেরকে মুহূর্তের ভিতরে ফোন দেবেন, তারা আসবে, এসে যাবে এবং এই সমস্ত শয়তানি যারা করছে তাদেরকে দমন করার ব্যবস্থা নেবেন। আমরা বিশৃঙ্খলা চাই না, যেটা যেভাবে চলে আসছে সেভাবে চলুক। যারা আল্লাহ মানেন, রাসূল মানেন, সাহাবায়ে কেরাম মানেন, আউলিয়া পীর বুজুর্গদের মানেন, আমি মনে করি তাদের মধ্যে কোনো বিভাজন, কোন ধরনের ব্যবধান থাকা উচিত নয়। হতে পারে আমি একটা তরিকা মানি, আপনি আরেকটা তরিকা মানেন, হতে পারে আপনি পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ, হতে পারে আপনার আমার মধ্যে কিছু একতলাপ আছে, কিন্তু আসল জায়গায় কোনো একতলাপ নাই। আমরা তো আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি
হযরতের মাজার আমি জিয়ারত করতে পারলাম, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসা পেলাম। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিশৃঙ্খলা তারা তৈরি করছে বিভিন্ন জায়গায়, ভাঙচুর, অবদমন, এগুলোকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আমাদের এখানে পুলিশ আছে, থানা আছে, ইউএনও আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, মুহূর্তের ভিতরে জানাবেন। তারপরেও যদি না হয়, হোম মিনিস্টার, আমি যে বিল্ডিংয়ে আমার মন্ত্রণালয়, এর উপরে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার সাথে প্রতিদিন কথাবার্তা হয়, দেখা হয়। ইনশাআল্লাহ আজিজ, এরা ক্রিমিনাল, এরা দুর্বৃত্ত, যারা বিভিন্ন জায়গায় হামলা করছে এবং এটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। এগুলো আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের আশ্বস্ত করছি, এগুলো আমরা প্রতিহত করব।